নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো গুপ্ত নবরাত্রি কি, এর পূর্ণাঙ্গ সময়সূচি, এই নবরাত্রির তাৎপর্য, ব্রতকথা ও মাহাত্ম্য, দেবী আর কি কি নামে পরিচিত, কোথায় কোথায় এই নবরাত্রি পালিত হয়, এর উপকারিতা, কি খাবো আর কি খাবো না, ও দেবীকে প্রসন্ন করার বিভিন্ন মন্ত্র। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। আষাঢ় নবরাত্রি বা গুপ্ত নবরাত্রি কি? আষাঢ় নবরাত্রি হলো হিন্দু মাস আষাঢ়ে মাতৃদেবী বা শক্তির রূপে ৯টি রূপের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ৯ দিনের ও রাত্রির একটি সময়কাল। আষাঢ় নবরাত্রি বা গুপ্ত নবরাত্রি নামে পরিচিত। এই নবরাত্রি চন্দ্রের ক্রমবর্ধমান পর্যায় হিসেবে পালন করা হয়। আষাঢ় গুপ্ত নবরাত্রি আরো বিভিন্ন নামে পরিচিত। রাহি নবরাত্রি, গায়ত্রী নবরাত্রি, ভদ্রকালী নবরাত্রি এবং হিমাচল প্রদেশে গুহ্য নবরাত্রি ইত্যাদি। এটি প্রধানত উত্তর ভারতে পালিত হয়। গুপ্ত নবরাত্রির এই ৯ দিন ও রাতকে শক্তি সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু বেশিরভাগ অনুষ্ঠান বা আচার সমস্ত কিছুই গোপনে পালন করা হয়, এই আষাঢ় মাস বা মাঘ মাসের নবরাত্রি গুপ্ত নবরাত্রি নামে পরিচিত। দেবী বরাহী সকল উপাসক বা উপাসকদের জন্য আষাঢ় নবরাত্রি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দেবীর মাহাত্ম্যে লিখিত সপ্তমাতৃকার মধ্যে বরাহী হলেন অন্যতম। 2026 সালের আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি 15 জুলাই বুধবার থেকে শুরু হয়ে 23 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত পালিত হবে। এই পবিত্র দিনগুলোতে মূলত মা দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপের আরাধনা করা হয়। তাৎপর্যপূর্ণ তথ্য ও সময়সূচি। প্রতিপদ তিথি বা ঘট স্থাপন করা হবে 15 জুলাই 2026 বুধবার। শুভ সময় যখন ঘট স্থাপন করা হচ্ছে সেটা হচ্ছে সকাল 5টা 30 মিনিট থেকে সকাল 10টা 9 মিনিট পর্যন্ত। নবমী তিথি ও পারণা 23 জুলাই 2026 বৃহস্পতিবার। এই পবিত্র 9 দিনের সময়সূচি সম্পূর্ণভাবে এখানে আলোচনা করা হচ্ছে। 15 জুলাই বুধবার হচ্ছে প্রতিপদ, দিনকে ঘট স্থাপন করা হয়, মা শৈলপুত্রীর পূজা করা হয়। 15 জুলাই বৃহস্পতিবার দ্বিতীয়া, এদিন মা ব্রহ্মচারিণী পূজা করা হয়। 17 জুলাই শুক্রবার, এদিন তৃতীয়া, এদিন মা চন্দ্রঘটা ও কুমান্ডার পুজো করা হয়। 18 জুলাই শনিবার চতুর্থী, এদিন মা স্কন্ধমাতার পূজা করা হয়। 19 জুলাই রবিবার পঞ্চমী, এদিন মা কাত্যায়নীর পূজা করা হয়। 20 জুলাই সোমবার ষষ্ঠী, এদিন মা কালরাত্রির পূজা করা হয়। 21 জুলাই মঙ্গলবার সপ্তমী, মা গৌরীর পূজা করা হয়। 20 জুলাই বুধবার অষ্টমী, এদিন সন্ধি পূজা ও মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। 23 জুলাই বৃহস্পতিবার নবমী, এদিন নবরাত্রি পারণা। নবরাত্রি বছরে 4 বার হয়। চৈত্র ও শারদীয়া নবরাত্রি যেমন দেবীর 9টি রূপের পূজা করা হয়, তেমনি গুপ্ত নবরাত্রির ক্ষেত্রেও সময় ও দশ মহাবিদ্যার দেবীর যা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচিত হয়। গুপ্ত নবরাত্রির এই 9টি দিন ও রাত দেবীর পূজা করার জন্য, দেবীর আরাধনা করার জন্য এবং সিদ্ধি লাভের জন্য অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ এবং উপকারী বলে মনে করা হয়। এই সময়কালটিতে শত যে কোনো গুপ্ত ক্রিয়াকলাপ করা হয় এবং তার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য শক্তি সাধনা এবং দেবীর আরাধনা করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আষাঢ়ের গুপ্ত নবরাত্রির 9টি দিন ও রাত্রি শক্তির জন্য আরাধনার জন্য উৎসর্গীকৃত। এই সময় ভক্তরা দেবী দুর্গার ও আশীর্বাদ লাভের জন্য তার উদ্দেশ্যে মন্ত্র ও জপ করেন। আষাঢ় গুপ্ত নবরাত্রির ব্রত কথা। একদা কৌশলের সুদর্শন নামে এক রাজপুত্র ছিলেন, যিনি রাজকীয় সরঞ্জাম ও বিদ্রোহ থেকে বাঁচতে তার মায়ের সঙ্গে বনে পালিয়ে যান। বনে সুদর্শন একটি শব্দ শুনতে পেলেন এবং বালক হওয়ায় খেলার ছলে এটির অনুকরণ করতে লাগলেন। তিনি সেই শব্দটি বারংবার বলছিলেন। এটি ছিল ক্লিম শব্দ, যা একটি শক্তিশালী বীজ মন্ত্র। মা দুর্গা যেহেতু তখন গুপ্ত নবরাত্রির সময় ছিল, মা দুর্গা তার উপর প্রসন্ন হয়ে কে সিংহাসন জয়, রাজ্য শাসন এবং নাম যশ সমৃদ্ধি অর্জনের আশীর্বাদ করলেন। আষাঢ় গুপ্ত নবরাত্রির সময় দেবী বরাহীর ভক্তরা জাগতিক সমৃদ্ধি, আধ্যাত্মিক সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সুরক্ষার জন্য তার পূজা করেন। দেবী বরাহী সপ্তমাতৃকাদের অন্যতম। তিনি ভগবান বিষ্ণুর বরাহ অবতারের সহধর্মিণী। দেবী বরাহী একজন যোদ্ধা দেবী। তিনি শুম্ভ ও নিশুম্ভ তার সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধে দুর্গাকে সাহায্য করেছিলেন। তার মুখমণ্ডল বরাহের মতো, কিন্তু তার ভক্তদের শত্রু বিজয়, উন্নতি ও সাধনা এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন।
দেবী বরাহী সাহস, নির্ভীকতা এবং সকল অশুভ শক্তির উপর নিয়ন্ত্রণের জন্য পূজিত হন। আষাঢ় গুপ্ত নবরাত্রির সময় স্ক্রিনে যে মন্ত্রটি আসছে, মন্ত্রটা অবশ্য করেই জপ করতে পারেন। বরাহী দেবীর মন্ত্র, এই মন্ত্র জপ করুন এবং যে জীবনে যে অপূর্ণ রয়েছে যে কোনো বাসনা কামনা সেগুলোকে অবশ্য করেই পূর্ণ করুন। গুপ্ত নবরাত্রির উপকারিতা কি? বরাহী নবরাত্রির উদযাপন সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুরক্ষা সহ বহুবিধ কল্যাণ বয়ে আনে। এটি আধ্যাত্মিক বিকাশ ও শুদ্ধিকরণের সময়। এখানে ভক্তরা প্রায়শই উপবাস করেন এবং বিশেষ আচার অনুষ্ঠান পালন করেন। বরাহী নবরাত্রিতে অংশগ্রহণের কিছু প্রধান উপকারিতা অবশ্য করে এখানে আলোচনা করব। প্রথমত, বিশ্বাস করা হয় এই উৎসব ইতিবাচক শক্তি এবং সৌভাগ্যকে আকর্ষণ করে। 2. ভক্তরা অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে দেবী বরাহের সুরক্ষা প্রার্থনা করেন। এটি ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশ ও পরিশুদ্ধির সুরক্ষা করে দেয়। 4. এই আচার অনুষ্ঠান ও প্রার্থনাগুলি অংশগ্রহণকারীদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে সাহায্য করে। 5. একসাথে উদযাপন অংশগ্রহণকারীদের মধ্যে একতা এবং আপনত্বের প্রতি জাগিয়ে তোলে। 6. উৎসবগুলি দৈনন্দিন চাপ থেকে মুক্তি এবং আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। এই উৎসবটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক এবং উদযাপন। এই নবরাত্রিতে কি কি করবেন এবং কি কি করবেন না এই বিষয়ে এখন আলোচনা করব। এই গুপ্ত নবরাত্রি প্রকাশ্যে উদযাপন করবেন না। পুজোর জন্য বাড়িতে একদম নিকট আত্মীয় ছাড়া অন্য কাউকে আমন্ত্রণ জানাবেন না। পুজোর ছবি এবং ভিডিও অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকুন। গুপ্ত নবরাত্রির সময় পুজো ও ব্রত পালনকারী ভক্তদের চামড়ার তৈরি কোনো জিনিস পরিধান করা বা ব্যবহার করা উচিত নয়। ক্রোধ, ঈর্ষা, কাম, বাসনা সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। এই সময় চুল কাটা উচিত নয়। এই সময় নখ কাটা উচিত নয়। শিশুদের মুন্ডন সংস্কার করা উচিত নয়। এই সময় পরিবারের সদস্যদের চুল কাটা থেকে বিরত থাকাই ভালো। এই সময় কালো রঙের পোশাক পরা একদমই উচিত নয়। ভক্তদের দিনের বেলায় ঘুমানো উচিত নয়। ছোট শিশু, গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তি এবং গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের কঠোরভাবে ব্রত পালন করা উচিত নয়। এই সময়কালে মদ্যপান করবেন না। দেবীর তাৎপর্য, অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য বা প্রভাবকে প্রশমিত করার জন্য এদের পূজা করা হয়। এর জন্য মা কালী পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। বৃহস্পতির জন্য তারা পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। বুধের জন্য ত্রিপুরা সুন্দরী পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। চন্দ্রের জন্য ভুবনেশ্বরী পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। রাহুর জন্য ছিন্নমস্তা পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। কেতুর জন্য ধূমাবতী পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। মঙ্গলের জন্য বগলামুখী পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। সূর্যের জন্য মাতঙ্গী পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। এবং শুক্রের জন্য কমলার পূজা করা হয়। দেবীকে সন্তুষ্ট করতে ও দেবীর আশীর্বাদ পেতে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি গুপ্ত নবরাত্রির দিনগুলোতে পোষ্য করেই জপ করুন। নবরাত্রি দশম মহাবিদ্যা ভগবান বিষ্ণুর 10 অবতারের সঙ্গেও সম্পর্কিত, কারণ তারাই ভগবান বিষ্ণুর 10 অবতারের নেপথ্যের শক্তি। এই উপবাস চলাকালীন এই গুপ্ত নবরাত্রির সময় আপনারা কি কি খাবার খাবেন? এই সময় সমস্ত রকমের ফল খেতে পারেন, বেরি খেতে পারেন, বাদাম খেতে পারেন, দুধ খেতে পারেন, দুগ্ধজাত পণ্য খেতে পারেন, ঘোল খেতে পারেন, দই খেতে পারেন, পনির খেতে পারেন, লবণবিহীন মাখন খেতে পারেন, ঘি খেতে পারেন, মিষ্টি আলু খেতে পারেন, আলু খেতে পারেন, সাবুদানা, চীনাবাদাম খেতে পারেন, শুকনো ফল খেতে পারেন, সিঙ্গারার আটা খেতে পারেন, মাখনা খেতে পারেন, কচু খেতে পারেন, শ্যামা চাল খেতে পারেন, রাজগিরা খেতে পারেন, লাউ খেতে পারেন, শশা খেতে পারেন, মুড়ো খেতে পারেন, কাঁচকলা, টমেটো, আদা, গাজর, শুকনো কাঁচা আমের গুঁড়ো, মিশ্রি ও সন্ধক লবণ খেতে পারেন। তো নবরাত্রির সময় আপনারা যদি এই যে নিয়মগুলো বলা হলো সেগুলো যদি পালন করেন এবং যে মন্ত্রপাঠ যেই নিয়মে বলা হয়েছে সেগুলো যদি আপনারা করেন, তাহলে অবশ্য করেই আপনারা দেবীর আশীর্বাদ লাভ করবেন। জীবনে চলাকালীন যত সমস্যা, নেগেটিভিটি রয়েছে, যার ওর
আপনারা যদি নিজেদের পজিটিভিটিকে স্থাপন করতে চান, দেবীর আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্য করেই এই সময়টাকে মিস করবেন না, দেবীর আশীর্বাদ লাভ করুন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।